আমরা অবস্থান করছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার খৈলকুড়া গ্রামে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টানা কয়েকদিনের টানা বর্ষণ এবং মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখানে বেশ কয়েকটি ঘর বাড়ি একদম চোখের সামনে নিমিষেই তলিয়ে গেল, ভেঙে নিয়ে গেল পানির স্রোতে, তীব্র পানির স্রোতে। তো আমরা এখানে এসে মানুষের হাহাকার লক্ষ্য করলাম, যে তারা কিভাবে দুর্বিষহ জীবন যাপন করছে। আমরা এখানে আরো জানতে পেরেছি এমনও কিছু লোক আছে যাদের আজকে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। তাদের ঘর বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র সবকিছু এই এই নদীর পানি তাদের ঢলে সব টেনে নিয়ে গেছে। তো আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলে আপনাদের জানাতে চাই যে তাদের আজকের কি অবস্থা, তাদের আজকের কি পরিস্থিতি এখন। ঝিনাইগাতি নদীর তীরে অবস্থিত আমাদের ঘর ছিল, তিনটা ঘর ছিল, দুইটা গোয়াল ঘর ছিল। সম্পূর্ণ এই বন্যার পানি দিয়ে পানি ঢুকে আমাদের এগুলা নষ্ট হয়েছে। আর ঘর বাড়ি যা আছে সব বালু তলে ভরে গেছে। আর আবাদি ফসল আছিল, ফসল সম্পূর্ণ তলে গেছে আমাদের। এছাড়া আমার কিছু করার নাই। আর এর আগেও অনেক কয়বার বলা হয়েছিল যে গতবার বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধের জন্য পুরা রাস্তা নির্মাণ করার কথা ছিল। তো এই সরকারের টেন্ডার কাটতে জায়গা কিসের জন্য কাটে? গরিব গের জন্য, মারার জন্য কাটে। এবারে তো ভালো করে বান্ধে নাই। এটা প্রতিবার খালি তামসা আর তামসা, সরকার খালি দেয় না। আমাদের শেরপুর ঝিনাইগাতি থানা খৈলকুড়া এবং খৈলপাড়া যে অবস্থা আপনারা দেখতেছেন আমার পিছনে এবং ডানে বামে, এই নদীটির নাম মহারশী। এই নদীটা প্রায় আজ থেকে অনেক বছর আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। এটার কোনো প্রস্তাবিত বা প্রকল্প এখন পর্যন্ত সরকার কোনো উদ্যোগ ভালো করে নেওয়া হয়নি। তো মাননীয় মহোদয়গণকে বলতেছি, আপনারা দেখতে পারতেছেন আশেপাশে অনেক মানুষ, অনেক ভিড়, অনেক বাড়িঘর ভেঙে গেছে, অনেক ফসলাদি জমি নষ্ট হয়েছে। আমার অনুরোধ, যারা আছেন কর্তৃপক্ষদেরকে বলতেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার আকুল আবেদন, তারা যেন অতি তাড়াতাড়ি এবং খুব দ্রুত এই বাঁধ নির্মাণের কাজটা তারা সম্পূর্ণ করে। কি বলবো, দুঃখের কথা, আজকে শেরপুর জেলা ঝিনাইগাতি এই উত্তরবঙ্গের যে ইতিহাস, বারবার প্রতি বছরেই এই বন্যার সময় এই ইতিহাস কোনো সরকারই নির্মূল করে পারে না। আমি বলতেছি, এই গারো পাহাড়ের তুরাগ ও নেমালয় থেকে পানির ঢলে আজকে ঝিনাইগাতি বাজারের পূর্বে মানসী নদী, আমাদের এই এলাকার যে ক্ষতি হয়েছে, প্রতিটা বছরের ক্ষতি হয়। এই ক্ষতি কোনো সরকারই পূরণ করতে পারে না। প্রতি বছরে বান বাঁধে, সে বান কি করে বাঁধে আল্লাহ জানে, আর যারা বাঁধে ওরা জানে। প্রতি বছরে এই ভাঙন প্রতি বছরে আমরা নিত্য নিত্য দেখতে হয়। আজকে নতুন না, আজকে আমাদের এখানের এলাকার মানুষের প্রিয় গরিব দুঃখী ভাই বোনদের চলে গেছে কিছু ঘর বাড়ি, গোয়াল, এবং কি রাতের খাবারদার পর্যন্ত তাদের কাছে কোনো কিছু নাই। আমরা প্রতি বছর এটা নিত্য দেখে আসতেছি। আর তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানি পানি উন্নয়ন বোর্ডের কাছে এই বাদ দেওয়া দ্রুত কমপ্লিট করার জন্য। এই ভয়াবহ পরিস্থিতি যদি এটা আল্লাহ পাকের তরফ থেকে এসেছে, কিন্তু এখানে যে ক্ষতিগ্রস্ত মানুষগুলি আছে তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে নদীর উভয় পাশে পাইলিং করে বাদ দেওয়ার কথা ছিল। কিন্তু গত বন্যায় ভেঙে যাওয়ার পর এবার যে কাজটা করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, এই কাজটা নিম্নমানের এবং মাঝে মাঝে বালু ফেলছে, অনেক জায়গায় বস্তা দেয়নি, যার কারণে আজকে এই 20-30টা পরিবার অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমাদের এই এলাকার হাজার হাজার একর জমি জমার ফসল এবং এই গাছপালা বাড়িঘর ধ্বংস হয়েছে। আমরা মনে করি যে এগুলির থেকে স্থায়ী সমাধান প্রয়োজন আমাদের। এই বন্যার জন্য 2-1 কেজি চাউল, ত্রাণের চাউল এগুলি প্রয়োজন না। এই বারবার একটু করে বাঁধবে আবার বন্যায় ভেঙে যাবে, এটা কোনো সমাধান হতে পারে না। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ শেরপুরের ঝিনাইগাতি থেকে মনিরুজ্জামান রাসেল, চ্যানেল এস।